আপনি কি জানেন এবারের ওয়ার্ল্ড কাপে নাকি ফুটবল চার্জে দিয়ে খেলতে হবে? শুনতে হাস্যকর লাগলেও ব্যাপারটা কিন্তু একদম সত্যি। আর ফুটবলের সবচেয়ে দামি ট্রফিটাই একসময় চুরি হয়ে গিয়েছিল। প্রথমে আসি চার্জ দেওয়ার বিষয়টা দিয়ে। কারণ এবারের অফিসিয়াল ম্যাচে বলের ভেতরে থাকছে জার্মান টেকনোলজির 500 হার্জ মোশন সেন্সর। মানে প্রতি সেকেন্ডে প্রায় 500 বার ডাটা পাঠাবে এই বল। এই স্মার্ট টেকনোলজি চালু রাখতেই ম্যাচের আগে বলটাকে কিছুটা চার্জ করতে হয়। এতেই অফসাইড, হ্যান্ডবল বা বল কার পায়ে কখন লাগলো সবকিছুই আগের চেয়ে অনেক দ্রুত ও নিখুঁতভাবে ধরা যাবে। ফিফা এবার টাইম ওয়েস্টিংও কঠোরভাবে বন্ধ করছে। গোলকিপার 8 সেকেন্ডের বেশি বল ধরে রাখতে পারবে না, থ্রো ইনে দেরি করলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর সাবস্টিটিউশনও 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। ইনজুরি নাটক করলে সেই প্লেয়ারকে অন্তত 1 মিনিট বাইরে থাকতে হবে। আর এখন শুধু ক্যাপ্টেনই রেফারির সাথে কথা বলতে পারবে, অন্যরা বেশি কথা বললে কার্ড নিশ্চিত। সব মিলিয়ে লক্ষ্য একটাই, দ্রুত খেলা, কম ড্রামা, ফেয়ার ফুটবল। এবার আসি ট্রফির রহস্যে। অনেকেই জানে না ম্যাচের শেষে খেলোয়াড়রা যে ট্রফি তুলে ধরে সেটা আসল না, ওটা রেপ্লিকা। আসল ট্রফি ফিফা নিজের কাছেই রাখে। সেটা প্রায় 6 কেজি এবং 18 ক্যারেট সোনার, যার মূল্য প্রায় $20 মিলিয়ন। শুধু বিজয়ী দেশ, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেটা স্পর্শ করতে পারে। আর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা 1970 সালে ব্রাজিল জুলেস রিমে ট্রফি জেতার পর 1983 সালে সেই ট্রফি ব্রাজিল থেকে চুরি হয়ে যায়, যা আজও উদ্ধার হয়নি। এই ঘটনার পর থেকেই ফিফা ট্রফির সিকিউরিটি এমন লেভেলে নিয়ে গেছে যে এখন সেটা প্রায় অভেদ্য। তো দর্শক, এই বিষয়গুলোর কোনটি আপনি জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।